৮ অক্টোবর বোধন পূজায় শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবছর সারা দেশে পূজার সংখ্যা গেল বছরের তুলনায় বাড়বে বলে প্রত্যাশা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের। যদিও দেশের নানা স্থানে সাম্প্রদায়িক হামলা হয়েছে, তবু আস্থা রাখতে চান পূজা পরিষদ। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। শরতের আকাশে পূজার মৌতাত, কাশফুলের স্নিগ্ধ উজ্জ্বলতায় বাতাসে কান পাতলেই দেবী দুর্গার আগমনী ধ্বনি। শিল্পীর তুলিতে মৃন্ময়ী দেবী তৈরি হচ্ছেন একটু একটু করে। রাজধানীর শাঁখারী বাজারে বর্ষিয়ান প্রতিমা কারিগর হরিপদ পাল এবছর মাত্র একটি প্রতিমায় গড়ছেন। বয়সের ভারে নুব্জ এই শিল্পী ব্যস্ত সে প্রতিমা তৈরিতে। আমার শিল্পকর্মকে জীবিত রাখার জন্য আমার শারীরিক অবস্থা ভালো না, তবু আমার করতে হয়, না করে উপায় নেই। ৮ অক্টোবর পঞ্চমী তিথিতে বোধন আর ৯ অক্টোবর ষষ্ঠাধি কল্পারম্ভ পূজায় শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ৮ তারিখ সন্ধ্যাবেলায় দেবীর বোধন হবে, পূজা আরম্ভ হবে বিকাল ৫টায়। ষষ্ঠাধি কল্পারম্ভ, সেটি ষষ্ঠী তো পরের দিন রয়েছেই। শাস্ত্র অনুসারে বলা হয়েছে সপ্তমীর আগের দিন সন্ধ্যাবেলায় আমন্ত্রণ এবং অধিবাস করার নিয়ম। রাজধানীতে গেল বছরের তুলনায় পূজার সংখ্যা বাড়ছে, বাড়ার আশা দেশব্যাপীও। ঢাকা মহানগরে গতবার ২৪৬টা পূজা হয়েছিল, এইবার ২৪৭টা হতে পারে বলে আমরা ধারণা করছি। সারা দেশে গতবার পুজো হয়েছিল ৩২,৪০০-র উপরে। এইবার সরকারি হিসাব যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা বৈঠক করেছি, সে বৈঠকে এর উপরে একটা সংখ্যা পাওয়া গেছে, তবে আমাদের কাছে সুনির্দিষ্টভাবে সংখ্যাটা এখনো দিতে পারছি না। একই সঙ্গে আছে শঙ্কা, তবে আস্থা রাখতে চায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। আমরা অবশ্যই এই আস্থা রাখতে চাই, আস্থার জায়গাটা আমাদের নষ্ট হতে দিতে চাই না। শরতেই দেবী দুর্গার অকাল বোধন। দশরথ পুত্র রাম রাক্ষসপতি রাবণকে বধ করতে এই শরতেই পূজা করেছিলেন দেবী দুর্গার। সেই থেকেই বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের নাম শারদ উৎসব। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।